আলাইকুম দিবানিশি গল্পের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি সুন্দর ব্লগ শেয়ার করব। এখন আমি রেড ভেলভেট কেক খাচ্ছি। বাসায় একটা রেড ভেলভেট কেক আনা হয়েছিল জন্মদিন উপলক্ষে, তো ওটারই একটা পিস খেলাম, অনেক ভালো লেগেছে। সাধারণত রেড ভেলভেট আমার পছন্দ না, কিন্তু এবারে খুব ভালো লেগেছে। ফ্রেশ ছিল আর মিষ্টিটা মার্জিত ছিল। আমি বেশি মিষ্টি হলে খেতে পারি না, কম মিষ্টি ছিল, এর জন্য খুবই মজা করে খেলাম। আর এটা হচ্ছে ঝড়ের সময়টা, রুমালি যে ঝড়টা এসেছে, এই রুমেল বলে মনে হয় নামটা, এই রুমেল ঝড়টার জন্য চারপাশের অবস্থা কিন্তু খুব সমস্যা হয়েছে। দেখেন কত পানি জমেছে, অনেক বাঁশ ভেঙে গিয়েছে আর আশেপাশে পানি জমে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো আপনাদের এলাকার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখন দুপুরে ভাত খাচ্ছি, গরম ভাত নিয়েছি, একটা লেবু নিয়েছি। লেবু ছাড়া আসলে আমার খাবার খেতে ভালো লাগে না। আর এখানে আছে মাছের মাথা নিয়েছি, চাল কুমড়া দিয়ে রান্না হয়েছে। আর আছে ডাল। খিচুড়ি হলে ভালো হতো, বাট খিচুড়ি আজকে রান্না হয়নি। এটা দিয়ে খাবারটা খেয়ে নেই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের মতামত। তো বিকালের দিকে যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে, এখন একটু ছাদে আসলাম। অনেক সুন্দর বাতাস ছিল আর চারপাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। ঠান্ডা বাতাসের কারণে অনেক মেজাজ ফুরফুরে হয়ে গিয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু বিশাল বিশাল পুঁই শাকের গাছ ছিল, কিন্তু শীতকাল চলে যাওয়ার পর গাছগুলো কেমন যেন হয়ে গিয়েছে, এখন অতটা বেশি সতেজ নেই। এরপরে এই পাশটা দেখলাম যে অনেকগুলো কচু শাক হয়েছে, এটা অনেক সুন্দর লেগেছে। আর থানকুনি পাতার গাছও হচ্ছে। কলমি শাক ছিল, বাট এখন অনেকটা কমে গিয়েছে। আর পেঁপে গাছটাও মাশাল্লাহ বড় হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন যে গাছটা, এটা হচ্ছে পোলাও পাতা গাছ। আর বাসায় কিন্তু একটা তুলসী গাছও থাকা প্রয়োজন, ঠান্ডার সময় ভালো কাজ দেয়। অনেকগুলো থানকুনি পাতার গাছ হয়েছে, নিম পাতার গাছটাও আছে। আর এই পাশে কিন্তু কলমির একটা আলাদা ঝুড়ি আছে, এখান দিয়ে পাতার গাছ আছে, পাতা বা ফুল। আর মরিচ গাছের চারাগুলোতে অনেক ফুল এসেছে, কিন্তু মরিচ হয়নি, কেন হয়নি বুঝতে পারছি না। জাম্বুরা গাছ। আর এই সাইডে যেগুলো আছে বরবটি গাছে সুন্দর বরবটি হয়েছে, এটার দিয়ে একটা রেসিপি আপনাদেরকে একদিন শেয়ার করে দেখাবো। আর করলা গাছে অনেক করলা এসেছে, ছোট ছোট। এই করলাগুলো দেখতে ভীষণ সুন্দর। এই যে দেখেন কত সুন্দর করলা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু করলা খাবেন, এটা উপকারী। অনেক সময় তিতা লাগে, বাট তিতা লাগলেও খাবারটা কিন্তু মজা হয়। আর অনেক গরমের সময় তিতা খেতেই কিন্তু ভালো লাগে। যারা খান না তারা একবার হলেও একটু ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বরবটিটা অনেক বড় হয়েছে, এখান থেকে আমরা 4-5 বার বরবটি খেয়েছি, আবারও খাবো ইনশাল্লাহ। আর দেখেন একটা বড় করলা দেখা গিয়েছে, আর ফুলও আছে যেহেতু, আর ওর সামনে করলা পাবো। এই করলা ছোট ছোট, এগুলোকে কিন্তু অনেকে উস্তাও বলে। উস্তা হোক করলা হোক, দুটোই আমার অনেক পছন্দের। আর এখানে ধুন্দুলের চারা এসেছে, মানে ছোট ছোট ফুল থেকে ফল হচ্ছে। এই ধুন্দুলের ভাজি কিন্তু মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ধুন্দুল দিয়ে চচ্চড়িও খুব ভালো হয়। তো বাতাসের মধ্যে অনেকদিন পরে এসে এগুলো দেখছি, অনেক ভালো লেগেছে। একটু ঘোরাঘুরি করে বাইরে চলে যাব, মানে বাসায় চলে যাব। এই যে ফুলটা কত সুন্দর, এটা হচ্ছে বাসায় পরের দিন ভাবলাম মেহেদি লাগাই, মেহেদির গুঁড়া কিনেছিলাম। তো সব সাজগোজ অনলাইন শপ থেকে লিজানের এই গুঁড়াটা নিয়েছি, এজন্য দুটো গ্লাভস নিলাম যাতে হাতে কালার না হয়, একটা চিরুনি নিলাম, সুন্দর পানি দিয়ে গুলি নিয়েছি। অনেকে চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন। এতটুকু নিয়েছি, হয়ে যাবে। আর এদিকে রান্নার কাজ শুরু হয়েছে, কই মাছ ভাজা হচ্ছে, কই মাছ দিয়ে রান্না হবে।
আর আলু কেটে রাখা হয়েছে। এই দেখুন সেই উস্তা কেটে উস্তা ভাজি হচ্ছে। আর যে বরবটি দেখিয়েছিলাম ওইটা কিন্তু গাছেরই বরবটি, মানে আমাদের ছাদের। এটা দিয়ে ভর্তা হবে। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।